কি বলি? বস আপনার সাথে একটা জরুরি কথা ছিল। সোনিয়া কিছু বলেছে? সোনিয়াকে? আরে সোনিয়াকে মানে আমাদের এই অফিসের সবচেয়ে সুন্দরী মেয়েটা, আমাদের রিসেপশন অনেক মতো সুন্দর, সেটা সোনিয়ার কথা বলছি। বস আমি আসছি আমার জরুরি কথা বলতে, এখানে সোনিয়া আসলো কোত্থেকে? আরে বোকা ছেলে, এই অফিসে সোনিয়া ছাড়া জরুরি কোনো কিছু আছে? তুমি বলো। বাসা জানে? বাসা? কার বাসা? মানে আপনার বাসায় জানে, ভাবি জানে যে অফিসের সব থেকে জরুরি বিষয় হচ্ছে সোনিয়া? না জানলে জানাই দিতাম। নো, তুমি জানো তোমার ভাবি এখন পর্যন্ত, আজ অব্দি পর্যন্ত আমার সাথে চোখে 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 চোখ রেখে কথা বলে না। ও আমার কথা উঠে বসে, উঠে বসে, উঠে বসে। আমি বাঘের মতো তার সামনে দাঁড়িয়ে থাকি সবসময়। কি ভয়। যাই হোক সোপা, এখন তুমি আমাকে বলো তুমি কি বলতে আসছো? এতক্ষণে লাইন আসছে। কি যেন বলছিল মনে হচ্ছে? ও বস, শরীরটা খুব খারাপ লাগতেছে সকাল থেকে। অফিসে ঢোকার পর থেকে মাথাটা কেমন যেন ঘুরতেছে, মাথা ঝিমঝিম করতেছে, বসলে উঠতে পারি না, উঠলে বসতে পারি না, খুব খারাপ লাগতেছে বস। আর তুমি সোনির কাছে যাও, সোনি তোমাকে সবার খাবার থেকে ফুরফুরে হয়ে যাবে। কি বলেন বস? হ্যাঁ, আমার যখন টাইফয়েড হয়েছিল সোনি আমাকে 100 কোন ওষুধে কাজ হচ্ছে, এত ওষুধ খেয়েছি টাইফয়েড যখন যাই না। পরে সোনিকে যখন বললো সোনি কি সুন্দর একটা সব বাঁধো খেলাম, 5 মিনিটের মধ্যে ফুরফুরা একদম তরতাজা ফ্রেশ হতো। আমি বলে দিচ্ছি সোনি না 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 বস, ওই এত বড় অসুখ হয় না যে সোনিয়া জুস খেলে আমি সুস্থ হয়ে যাই। আরে পাগল, এই সোনিয়া আমাকে এমন একটা সহজ বানাচ্ছে টাইফয়েড পর্যন্ত পালা চলে গেছে। কি বলো তুমি? দেখাবি তো? ঠিক আছে আপনি আরেকবার খান, কিন্তু বস আমার মনে হচ্ছে কি ভাইরাল ফিভার হয়েছে। ওই যে একজনের হলে ফ্যামিলি সবার হয় না, ওই জ্বরটাই হয়েছে বস। আমার কাজিন করলো, ওর হওয়ার পরে ওর অফিসের সবার ওই জ্বর হয়েছে। কি একটা অবস্থা, এখন সবাই মরে মরে। আরে ছোঁয়াছে? ছোঁয়াছে কিনা আল্লাহ জানে, আপনি দেখেন আমার। আরে না না না, দেখেন আরে তোমাকে ছোট আমার শোনো, তুমি কিন্তু সোনিয়ার আশেপাশে যাবো না একদম। আমার আশেপাশে তুমি এক কাজ করো, তুমি যাও, চলে যাও, তুমি পাশে চলে যাও, পাশে রেস্ট নাও। বস আমার একটু জ্বর আসছে বলে আপনি আমাকে চাকরি থেকে বের করে দিবেন? আরে তোমাকে চাকরি থেকে বের করে দিচ্ছি না, তুমি যতক্ষণ পর্যন্ত ভালো হবে না তুমি এই অফিসে পা দিবে না। না না বস, অফিসে অনেক কাজ, এই কাজ ফেলে আমি বাসায় যাব না। আমার জীবন যাক, কিন্তু আমি এই অফিস থেকে যাব না। তোমার জীবন জাহান্নামে যাবে, বাট আমার জীবন যেন না যায়, সোনিয়ার জীবন যেন কিছু না হয়। তোমাকে বলছি গেট লস, তুমি যাও। বস অফিসে তো কাজ রেখে আমি চলে যাব। আর সেটা আমি দেখবো, আমি সোনিয়া দেখবো, যাও। তাহলে আমি সোনিয়া ম্যাডামকে একটা অ্যাপ্লিকেশন। সোনিয়া ধারে কাছে যাওয়া যাবে না, তুমি আজ অ্যাপ্লিকেশন লাগবে না, আমাকে মেসেঞ্জার পাঠিয়ে দিও, যাও। বস সো কাইন্ড অফ ইউ। আমি কি শুরু করছি? হ্যাঁ যাও তো তাড়াতাড়ি। হ্যাঁ শোনো, সোনিয়ার পাশে বসে যেন তোমাকে না দেখি। ঠিক যাও তাড়াতাড়ি যাও। থ্যাংক ইউ বস। ও গা পড়ে যাচ্ছে বাবা রে বাবা। সোনিয়া শোনো, খবরদার আমি যেন তোমার আশেপাশে আসতে যেন না পারি। বডিতে ভাইরাসে পড়া, তুমি ওর সামনে যাবে না, ওকে? ইয়েস ইয়েস। আর শোনো, বেরোয় বিকেলবেলা আমাকে জানাই। ওকে ওকে ওকে, বাই বাই। দেখেছিলাম কোহিনূর হীরা, সামনাসামনি এসে দেখি পুরোই কালো জিরা। জীবন ফিরে গেল না তো বড় ধোকা, তুই একটু
কি করি হায় হায়, কি করি হায় হায়, ভালোবাসা মস্তে মস্তে জীবনটা যায়। কি করি হায় হায়, ভালোবাসা মস্তে মস্তে জীবনটা যায়। তুমি সোনামণি আমার জানের জান। এই মুছা হয় নাই, এদিকে আসো। আমাকে পুরাতে যদি এত লাগে ভালো, জালো আরো আগুন জালো, ঢালো আরো ব্যথা ঢালো। আসতে এত সময় লাগলো কেন? সে কখন থেকে বসে আছি। তোর দুলাভাই আসলে কি শান্তিতে থাকা যায়? 100টা ঝামেলা লেগেই থাকে। আজকে তো দুলাভাই সৌদি চলে যাবে, আমার মনটা শান্ত হবে। এটা কি ধরনের কথা বলেন আপা? আপনার স্বামী সৌদি আরব চলে যাবে, আপনার তবে মন খারাপ, মন শান্তি হয় কিভাবে? কমন সেন্স নেই। মানে সরি, দারুণ কমন সেন্স। অবশ্য এক একজনের শান্তি তো এক এক জায়গায়। আপনার শান্তি দুলাভাই চলে গেলে আর দুলাভাইয়ের শান্তি সে দেশে আসলে। ফ্লাইট কটা বাজে আপা? এই তো আজ রাত 8টায়। ও, তা তো খুব বেশি সময় নাই। না, 4টার মধ্যে তো এয়ারপোর্টে যেতে হবে। আমার সাথে তো শাকিলের দেখাই হয়, ওর দুলাভাইয়ের সাথে তো দেখা হয় না, তাই দেখা করতে নিয়ে আসলাম। তাছাড়া আমার যখন বিয়ে হয়, শাকিলা তখন অনেক ছোট ছিল, নিজের মেয়ের মতো মানুষ করছে। জানো আবির, একবার কি হয়েছে, শাকিলা পানিতে পড়ে গেছে। আমরা তো হাও কাউ চিল্লাচিল্লি শুরু করছি, কোথা থেকে চিলের মতো ছো মেয়েরা তোমার দুলাভাই এসে ওকে বাঁচিয়ে নিয়ে আসছে। আমিও বাড়িতে পড়ে গেছি, কেউ আমার ছো মেরে উঠায় না। আমি দুষ্টামি করে। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আজকে তোমরা আসবা দেখে রান্না বান্না যা আছে সব নিজের হাতে করছি। তাই নাকি হবে? তুমি সব রান্না বান্না করেছো? সবসময় তো আমিই করি। হ্যাঁ, তুমি কিছু শিখো। এই যে বাংলাদেশে ছিলে এতদিন, কোনোদিন আমাকে রান্না করে খাওয়াইছো? তাহলে সৌদি থেকে গোল দিয়ে আনতে পারো, আর কিছু পারো না। এইটা একটা কথা কইলা? সৌদি আরবে আমি এত কষ্ট করে রান্না বান্না করে খাই, বাংলাদেশে আসি একটু শান্তির জন্য, এখানে এসেও তোমাদের রান্না করে খাওয়াইতে হইব? ঠিক ঠিক তুমি ঠিক ঠিক করতেছো কেন? খাবার তো টেবিলে সবাই খাবে না। ঠিক আছে। তোমাদের কি অনেক রাস্তায় জ্যাম ছিল? আরে রাস্তা জ্যামের কথা বাদ দে, তো দুলা ভাই এটা খাবে ওইটা খাবে। এই, তুমি হা করে এখানে বসে আসছো কেন? তুমি যাও, আবিরকে একটা হেল্প করো। তারপরে শোন, আচ্ছা তোরা বাচ্চা কাচ্চা নিয়ে কি ভাবলি? বাচ্চা কাচ্চা নিয়ে তো আমার অনেকদিন তো হলো বিয়ে হয়েছে। আচ্ছা সময় হোক, নিব না। সময় হোক হলে হবে না। ওই যে আমার বন্ধু ছিল না নাইম ফুয়াদ, মনে আছে? আমার কাছে যে খালি ঘুরতো, ওর তো প্রথমে দুটো টুইন বেবি হলো, মেয়ে। কদিন আগে ছেলে হয়েছে। আরে আমার ওই বন্ধু, তুই চিনবি না? ওই যে হালকা হালকা দাড়ি ছিল, সুইট মতো দেখতে। আর শোন, তোর পিছে যে ঘুরতো একজন, কি কামরুল ইসলাম শুভ টাকলা, ওর তো বিয়ে হয়ে গেছে, দুটো মেয়ে হয়ে গেছে। তাহলে তুই নিবি না এখন বল? আচ্ছা নিব না, সময় হোক নিব না। জানিস আমার পাশের বাসায় না একটা হ্যান্ডসাম ছেলে আসছে, নাম রুবেল হাসান। এত ভালো লাগে ছেলেটাকে, কিন্তু হাবিব একজন একটা ফ্ল্যাট। ঠিক আছে, বিয়ার পর যতদিন ধরে এই বাড়িতে আসি ততদিন ধরে তো দেখতেছি তোমার আঁচলের তলার থেকে কোনো সময়ই মুখ বাইরে। চুপচাপ দাঁড়িয়ে থাকো, কোনো কথা বলবে না। আচ্ছা অবশ্যই তখন করো। মা বৌমা বৌমা, এই কথা দ্বিতীয়বার মুখে উচ্চারণ করো না। শোনো, আমাদের নিয়ে তো তোমার অসুবিধা। আমরা কালকে সকালবেলায় গ্রামের বাড়িতে চলে যাব। আসলে অনেক দিন গ্রামের বাড়িতে যাওয়া হয় না তো, কি না কি অবস্থা হয়ে রয়েছে একটু দেখা দরকার না? আর আবির শোন, যা ঘটার সেটা ঘটে গেছে, এই নিয়ে আর কোনো কথাবার্তা বলবি না। এখানেই এটা শেষ। আর বৌমা যেভাবে চলতে বলে ঠিক সেইভাবে চলবি। কিন্তু মা, কোনো কিন্তু না।
আমি যেটা বললাম সেইভাবে বৌমারে নিয়ে সুখে সংসার করবি। আর বৌমা, তুমি আবির যদি কথা না শুনে তাইলে আমারে খবর দিবা, আমি ব্যবস্থা নিব। আজকে থেকে তুমি আমার মেয়ে, বৌমা না। ঠিক আছে, দেখা যাক। আমি অনেক টায়ার্ড, আমি ফ্রেশ হতে পারি। মা তুমি এটা কি করলা? বাবা রে, তুই বুঝবি না রে বাবা, তুই বুঝবি না। তবু বংশে বউরে তালাক দেওয়ার ঘটনা আজ পর্যন্ত ঘটে নাই। আমার কারণে যদি সেটা ঘটে তাহলে আমি উপরে যাই তোর বাবার কাছে কি জবাব দেব? আমি আমি মইরা গেলেও এই ঘটনা ঘটতে দিব না। তুইও মনে রাখবি, বৌমারে কোনো কষ্ট দিবি না, সবসময় কথা শুনে চলবি, সুখে রাখবি। কোনোভাবে যেন বৌমা দ্বিতীয়বার আর ডিভোর্সের কথা মুখে না আনে। মনে থাকবো বাবা। ঠিক আছে মা। তো আমি ভাবলাম যে ওর সাথে একটু মজা করি। পরশু এসে ফোন দিতেছে আর একটা বেলুনের মধ্যে পানি ভরে একটা শুনে নিয়ে গেল যে ওর উপরে দিয়ে বেলুনটা ফাটাই দিল, মানে একটা সুন্দর রোমান্টিক দৃশ্য হবে। তো বেলুনটা ফাটালো, পানিগুলো পড়লো ওর উপরে। সরি, মন থেকে বলতেছো? মন থেকে সরি বলতেছি। তোমার সাথে শুধু শুধু চিল্লাচিল্লি করছি, আমার এখন খারাপ লাগতেছে। সরি। সত্যি তুমি মন থেকে বলতেছো? সত্যি মন থেকে বলতেছি সরি, আর কখনো এমন হবে না। আমি তোমার সাথে আর চিল্লাচিল্লি করবো না। শিওর? শিওর। আমি আরেক কাপ চা বানিয়ে নিয়ে আসতাম। কেন, এটাই খাই। না না, এই আমি 5 মিনিট লাগবে দাও। আরে না, আমার জন্য বানাইছি। আমি আমি তো একটা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা চা খেতে ভালো লাগবে না। আরে ঠান্ডা হোক, সমস্যা কি, ঠান্ডাই খাবো, দাও। আমি চিনি দিতে ভুলে গেছি, যে চিনিটা জাস্ট দিয়ে নিয়ে আসতাম। চিনি লাগবে না, চিনি ছাড়াই আরে দাও না। আরে একটু খাইলে সমস্যা নেই। দাও, আমি বানায় নিয়ে আসতেছি। চিনি ছাড়াই কোনো দাও তো। ব্যাপার না। আরে দূর ছাতা, এটার মধ্যে ইঁদুর মারার বিষ মিশানো আছে।